মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাঁকুড়া শহরে প্রাণকেন্দ্র মাচানতলাতে বাঁকুড়া পৌরসভার উদ্যোগে তৈরি হয় ভবঘুরেদের জন্য শান্তির নিড়ে, সহায় সম্বলহীন মানুষদের আশ্রয়স্থল। দূর দূরান্তের মানুষ একটু আশ্রয় খাদ্যের জন্য আশ্রয় পেয়েছে এই শান্তি নিড়ে। পরিবার থাকা সত্ত্বেও পরিস্থিতির চাপে এনারা গৃহহীন, আশ্রয়হীন। বর্তমানে প্রায় ৩৫ জন আবাসিক স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডস অফ পোর এর তত্ত্বাবধানে শান্তিতে জীবন যাপন করছে। এদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার, বাঁকুড়া পৌরসভা, জেলা পুলিশ ও প্রশাসন। এর সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সহৃদয় ব্যক্তি এদের সাহায্যার্থে এগিয়ে আসে। বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী সর্বজিৎ সেন আবাসিকদের শীতবস্ত্র উপহার দেন ও মিষ্টি মুখ করান। এই উপলক্ষে শান্তি নিড়ে উপস্থিত ছিলেন বাঁকুড়া টাউন বাবু সর্বজিৎ সেন, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যগণ ও সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিগণ। সর্বজিৎ বাবু ও টাউন বাবু এই শান্তি নিড়ের আবাসিকদের খুশিতে খুশি ও আপ্লুত হন। আমরাই তো তোমার ছেলে মেয়ে, মনটা তো মানছে না। আমরাই তো ছেলে মেয়ে। চারটে মেয়ে থাকতে আমার কেন এরকম হলো? ঠিক আছে, তুমি আমাকে ছেলের মতন ভাবো। আগে খুবই না ভালোই ছিলাম, তবে ছোটো মেয়ের বড় মেয়ে চলে আসার পর দিদাকে বলো 2000 করে টাকা দিতে, তো 2000 টাকা 700, 800, 900 দিন। এবং না, দিদাকে বলো 2000 টাকা দিতে, না আমি 2000 টাকা দিতে পারবো না। তখন মেয়ে বললো না, তাহলে দিদাকে নিয়ে থাকো, আমি তোমার মাকে নিয়ে থাকো, তাহলে আমি আসবো না। ওর বড় মেয়ে বলল, দিয়ে বলছে মা এরকম টুকটুকির সাথে ঝগড়া হচ্ছে, তোমাকে নিয়ে কি করব? তাহলে ঝগড়াঝাটি করতে হবে না, ছেড়ে দিয়ে আমি চলে যাই। তখন আমি চলে এলাম কলকাতায় ছেলে মেয়ে আছে, তার কাছে উঠলাম যে বচা বলছে থাকতে দিব না, 2000 টাকা। তাহলে 2000 টাকা আমি কোথার থেকে দেবো? আমার নিজের খরচ আছে, তারপর বাঁকুড়া ওখান থেকে যাওয়া আসা খরচ আছে, দিতে পারবো না। তখন ও বললো যে একটু বচা বললো, তাহলে তুমি তোমার পথ দেখো, কারণ ঝগড়াঝাটি করতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। তখন আমি টাকা কোম্পানি নিয়ে বেরিয়ে এসেছি। এই হচ্ছে। তারপর জামার সঙ্গে দেখা করি না, তুমি জামার সঙ্গে দেখা না করে চলে গেল কেন? কারণ আমার দরকার পড়ে না, আমি দেখা করি না, চলে এসেছি। এরপরে কী ঝগড়াঝাটি আমাকে নিয়ে কোনো করি। এইভাবে আমি এসেছিলাম। সেই যে মেয়ের কাছে গেলাম, ওখানে বলছে না, তোমার মাকে নিয়ে 2 দিন 4 দিন থাকতে দিন, আমি এখানে রাখবো না। ও শাশুড়ি সেই যে মেয়ে, তোমার কী করবো? তাহলে আমি চলে যাচ্ছি, ঝগড়াঝাটি করছি। তখন ঠিক ও আবার নিয়ে এলো এখানে বাঁকুড়ায় এনে আমি তাহলে ডাক্তার দেখালাম, ডাক্তার তাহলে তুই চলে যা, আমি এখানে থেকে যাই। আমি তখন হাসপাতালে থেকে গেলাম 10 দিন। তখন আমার এক লোক আছে, ও নিয়ে করতে খবর দিল যে মায়ের এই অবস্থা, মায়ের এখন একটু ব্যবস্থা করে দাও। ওর বন্ধুর জামাই, তবে নামটা বলে দাও, শিবাজি। ও তখন বললাম যে মায়ের একটা ব্যবস্থা করে দাও। তখন বল ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, খাওয়া দাওয়ার কোনো নাই, টাকা পয়সা লাগবে না। তখন ও নিয়ে অর্ডার দিয়ে নিয়ে এলো। এখন তো খুবই ভালো, কিন্তু থাকলে কী হবে, কিন্তু রোগ জ্বালা হলে কাপড় জামা ধোয়া আছে, ইয়ে আছে, তখন অবস্থা খারাপ হয়ে যায়। এখন ধুইতে পারছি, অবস্থা মোটামুটি চলছে। তারপরে আরো 2-4 বছর পর আমি কি করে চলব? এখন কেমন আছো সেটা এখন ভালোই আছে। ভালো আছেন তো? ভবিষ্যৎ কি নাম আপনার? মায়াদি। বাড়ি কোথায় ছিল? বাড়ি কোথায় থাকতেন? ডাঙ্গা। আগে আমি ঝাড়খণ্ডে থাকতাম, ঝাড়খণ্ডে বাড়ি ছিল। সেখানে মা বাবা মারা যাওয়ার আগে একটা বাড়ি করে দিয়ে গেছিল, বলেছিল দাদাকে দেখবি। তো আমি থাকতাম বেশ কিছুদিন, কয়েক বছর ভালোই কেটেছিল। তারপর বললো 2 সন্তান হলো, কন্যা সন্তান। তারপরে বউকে বললো, আমি পাশের ঘর থেকে শুনছি যে আমি আর এখন তোকে তোর দাদাকে দেখতে পারবো না, আমার 2 কন্যা সন্তান হয়েছে, তুই ওকে কোথাও চলে যেতে পারো। সে কোথায় যাবে জানি না, চলে যেতে পারো। শুনছি। তারপর কতদিন আপনি বাইরে ছিলেন? বললাম কতদিন বাইরে ছিলেন? আমি ছিলাম জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই বছর।
তারপরে এখানে ঠিকানা কিভাবে পেলেন, এখানে কি করে এলেন? এখানে আমি সপ্তাহে প্রথমে কেটের ডাঙ্গায় ছিলাম, কেটের ডাঙ্গায় মুসলমান পাড়ায় ছিলাম। ওখানে ওরা সব দেখাশোনা করতো। ওদের একটা কমিটি মেম্বার আছে, তারা বললো আর তোমার রাখা চলবে না, তুমি টিকিট কাউন্টার যেটা চলছে সেখানে গিয়ে থাকবে স্টেশনে। তো আমি বাইরে গিয়ে থাকতাম, একটু পুলিশ এসে আমার পেছনে লাঠি মারলো, মনে করলো বোধ হয় আমি নেশা করে আছি। তো আমি উঠে ভালোভাবে কথাবার্তা বললাম, তখন ওদের বিশ্বাস হলো। ওরা তুমি টিকিট কাউন্টারের ভেতরে থাকবে, তোমায় কেউ কিচ্ছু বলবে। তো ওখানে জুলাই অবধি ছিলাম। তারপরে বসুন্ধরা দিয়ে একদিন এলেন, বসুন্ধরা দিয়ে এসে আমায় একটা বিস্কুটের প্যাকেট দেন আর বললেন তোমার জন্য একটা ব্যবস্থা হয়েছে, মাকে নিয়ে গিয়ে খেয়ে আসবে এখান থেকে, বেশি দূর নয়, আর তোমার জন্য দেখছি কী করা যায়। তো উনি এখান থেকে দিলেন। অনেক ভালো, এর থেকে ভালো আর থাকার জায়গা হতে পারে না, এত ভালো। আমাদের সবাইকার ভালোবাসা পাচ্ছি, খুব ভালো আছে। শান্তির নীড় সত্যি শান্তির জায়গা, সত্যি শান্তির জায়গা। আপনার নাম? আমার নাম পাপু ভট্টাচার্য। মাঝে মধ্যেই আমার খুব মনের ইচ্ছে যায় যে কিছু মানুষের জন্য কোথাও না কোথাও কিছু করবো। কারণ আমার মনে হয় মানে জীবনে কিছু ভালো সময় চলাতে গেলে কিছু কিছু মানুষের কাছে গিয়ে যে হাসিটা পাওয়া যায়, সেটা আমার মনে হয় যে আমার আশীর্বাদ হিসেবে লাগবে। তো আমার বরাবরেরই ইচ্ছে কোথাও 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 ভালো লাগা আমি নিজেই খুঁজে তৈরি করে দিই, ঠিক আছে। তো আজকে এসে উপস্থিত হয়েছি শান্তিনীড়ে। তো এই শান্তিনীড় মমতা ব্যানার্জির একটা উদ্যোগ কর্মসূচি, মমতা ব্যানার্জিকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এখানে যে এনজিওর মাধ্যমে যারা আছেন ওনাদেরকে দেখাশোনা করছেন, ঠিক আছে, ওনাদের কথা শুনে, ঠিক আছে, ওনাদেরকে পরিষেবা দিচ্ছেন। খুব ভালো লাগলো আজকে এসে আমি এনাদের সঙ্গে কথা বললাম। হ্যাঁ, সত্যি আছে, আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। আমি ভাবলাম যে মাঝে মধ্যে এবার থেকে সময় পেলে চলে আসবো, এসে এনাদের সঙ্গে একটু বসবো, গল্প করবো, আমার ভালো লাগা থাকবে, ঠিক আছে। কারণ ওনাদের মধ্যে দুঃখটাকে একটু ভাগ করে নিতে চাই আমি, ঠিক আছে, এটাই জাস্ট। আমি এফপিএসসি সংস্থার সম্পাদক। আমাদের সংস্থার নাম ফ্রেন্ডস অফ পুর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। অসহায় অবহেলিতদের সাথী আমাদের সংস্থা তৈরি হয়েছিল 1999 সালে। তো বর্তমানে আমরা শান্তিনীড়ের পরিচালক সংস্থা হিসাবে পৌরসভা থেকে আমরা দায়িত্ব পেয়েছি। এইটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে তৈরি শান্তিনীড়, সেই শান্তিনীড়ের দায়িত্ব আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি জুলাই মাস থেকে। তা আমরা বর্তমানে 20 জন আবাসিককে নিয়ে আমরা এখানে শান্তিনীড়কে পরিচালনা করে যাচ্ছি। তো এদের যে অসহায় অবস্থা, এরা যে একটা সময় রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, সেখান থেকে আমরা তুলে নিয়ে এসেছি ওদেরকে, যাকে আমরা নাইট সার্ভে বলি, রেস্কিউ করা হয় পুলিশের সাহায্য নিয়ে, প্রশাসনের যথেষ্ট সহযোগিতা নিয়ে আজকে আমরা এদেরকে ওইখান থেকে তুলে নিয়ে এসে শান্তিনীড়ে রেখেছি। এবং পৌরসভার যাবতীয় সহযোগিতা আমরা যখন যাই, যেভাবে পাই, তার বলে শেষ করা যাবে না। বর্তমানে আবাসিকদেরকে আমরা ভালো রাখার চেষ্টা করছি। আমরা এদের খবর পৌঁছানোর চেষ্টা করেছি বিভিন্ন গুণীজনের কাছে। তা আজ পর্যন্ত 35 জন মানুষের কাছে আমরা তাদের নানা রকম সাহায্য সহযোগিতা এই শান্তিনীড়ে আমরা আনতে পেরেছি। এর জন্য ওনাদেরকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। তো আজকে যিনি এসেছেন মাননীয় সর্বজিৎবাবু, সর্বজিৎ সেন মহাশয়, উনি আজকে এসেছেন, অনেক শীত বস্ত্র এনেছেন, খাবার এনেছেন। তো এনার জন্য ওনাকে ধন্যবাদ দিই। উনি আগামী দিনে আবার আসবেন। তো আমাদের বর্তমান পৌরসভার বাঁকুড়া পৌরসভার যে প্রশাসক, উনি আমাকে বললেন যে সর্বজিৎবাবু যাবেন এবং উনি শীত বস্ত্র দেবেন। আমি সঙ্গে সঙ্গে স্বাগত জানিয়েছি। আপনি আবার আসবেন সর্বজিৎবাবু, আপনাকে আমরা শান্তিনীড়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই।